আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একজন কৃষি উদ্যোক্তা হয়ে কাজ করতে চাচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং পরামর্শ দিয়ে যাবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি কৃষিকে সামনের দিকে আগানোর জন্য কাজ করে যাচ্ছি। তো সেই প্রযুক্তি নিয়েই আজকের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো যা হোক, আমি এখন বর্তমানে জমি চাষ করছি। আমাদের গ্রামে আমরা এটাকে পাওয়ার টিলার বলি এবং এটা দিয়েই জমি চাষবাস করে থাকি। তো যা হোক, এখন আমন ধান লাগানো হচ্ছে। আমন ধান লাগানোর ক্ষেত্রে জমিগুলো পড়ে থাকে অনেক দিন যাবৎ, জমিতে অনেক ঘাস হয়। তো প্রথমেই আমরা একটা বা দুইটা চাষ দিয়ে রাখি, এরপরে 1-2 দিন বা 4 দিন সময় নেই, এরপরে এটাকে আমরা পুনরায় চাষ দিই। তাতে কি হয়, জমির ঘাসগুলো সব পচে যায়, জমির শক্তি বৃদ্ধি হয় এবং ফসল ভালো হয়। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য সেটা হলো, আপনারা যারা জমি প্রস্তুত করবেন অবশ্যই আমার যে প্রক্রিয়াগুলো এগুলো আপনারা একটু সবাই মেনটেন করবেন, তাতে হয়তো বা আপনাদেরও উপকারে আসতে পারে। কারণ জমি যদি আপনি সঠিকভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে যদি প্রস্তুত না করেন, তাহলে আপনার ফসলও ভালো হবে না। সেই জন্যই বলছি, আপনারা সঠিক প্রক্রিয়ার মাফাত করবেন এবং বীজ বপন করবেন, তাতে আপনাদের ফসল বৃদ্ধি হবে এবং আমাদের বাংলাদেশের যে ঘাটতি আছে এটা শেষ হয়ে যাবে একসময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।